আলু ভর্তা ভীষণ প্রিয় একটি খাবার, তাই না? আমার তো মনে হয় কম বেশি আমাদের সকলেরই আলু ভর্তা ভীষণ পছন্দ। আমারও বেশ ভালো লাগে। এই যে এখানে পেঁয়াজটা খুব ভালো করে একদম বেরেস্তার মতো করে লাল করে ভেজে নিয়েছিলাম, আর সেই সাথে শুকনো লঙ্কা। অবশ্যই এই শুকনো লঙ্কাগুলো অনেক ঝাল ছিল, তো 2টা শুকনো লঙ্কা দিয়েছি এখানে। আর যেহেতু বাচ্চাও খাবে, তো আমি একটু কাঁচামরিচ এখানে একটু অ্যাড করে দিয়েছি। আমার বাচ্চাটা খুবই ছোট, ছোট বেবিটা। সো ওর কথা আসলে কম বেশি আমার ভিডিওতে আসে, কেউ কিছু মনে করবেন না। আসলে বাচ্চাকে নিয়েই তো আমার কাজ করতে হবে, নো ওয়ে। তো এখানে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে শুকনো মরিচটা খুব ভালো করে ডলে নিলাম। আর এখন আলুগুলো বেশ সুন্দর করে ম্যাশ করে জাস্ট এই শুকনো মরিচ এবং পেঁয়াজের সঙ্গে সাথে সরিষার তেল দিয়েছি অবশ্যই। সব কিছু একসঙ্গে মাখিয়ে নর্মালি সবাই যেভাবে আলু ভর্তা করে আমিও কিন্তু সেভাবে আলু ভর্তাটা করছি। আর আলু ভর্তাতে আসলে যত বেশি ঝাল ঝাল হবে তত বেশি টেস্টি লাগবে, এটাই হচ্ছে সত্যি কথা। যদি অনেকেই ঝাল খেতে পারে না বা অনেকের ঝাল খাওয়া নিষেধ থাকে, বাট আলু ভর্তা এমন একটি খাবার যেখানে ঝাল যতটা বেশি হয় তত বেশি টেস্টি লাগে এটা। আর আলু ভর্তা আসলে সব থেকে বেটার হয় যদি আমাদের নওগাঁ বগুড়ার এক ধরনের আলু আছে, বগুড়াতে হাগড়াই আলু বলে, আমাদের নওগাঁতে আমরা লাল আলু হিসেবেই জানি। তো এই আলুটা আসলে ভর্তার জন্য এত বেশি ফেভারেট, এবং যারা উত্তরবঙ্গের মানুষ তারা দেখা যায় যে নওগাঁ থেকে কিন্তু এই আলুটা নিয়ে আসে শুধুমাত্র ভর্তা খাবে বলে। এবং সেই আলুর তরকারিও কিন্তু অনেক বেশি মজার, যদিও আমরা গাজীপুরে এই আলুটা পাই না। তো আলু ভর্তার আরেকটা সিক্রেট একটা বিষয় বোধহয়, সেটা হচ্ছে আলুটা যত বেশি সুন্দর করে ম্যাশ করে নেওয়া যাবে। এবং আমি আমার বড়দাকে দেখতাম যে দাদা খুব ভালো করে এটা একদম হাত দিয়ে মানে ডলে ডলে, এক কথায় খুব সুন্দর করে ম্যাশ করে আলু ভর্তাটা তৈরি করতো। তো এই আলু ভর্তা আসলে ভীষণ মজার, এবং সকালবেলা আমার মার কথা খুব বেশি মনে পড়ে যখন আমি কখনো আলু ভর্তা দেখি বা আমি নিজে করে খাই বা কোথাও গেলে খাই, আমার মার কথা মনে পড়ে। কারণ মা সকাল হলেই এই যে আলু ভর্তা, ডিম ভাজি, ডাল সিদ্ধ এবং সাথে অবশ্যই 1 চা চামচ ঘি দিয়ে আমাদের খাবারটা সকালে দিতেন। এটা একদমই অনবদ্য একটা খাবার ছিল এবং ভীষণ প্রিয়। এই যে তৈরি হয়ে গেছে আমার আলু ভর্তা। তা আমার মতো আর কে কে আলু ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আসলে রেসিপির কিছু নাই, আমি যেহেতু এটা করেছি সো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে দেখার জন্য।